কিছু ব্লার হয়ে গেল শুভদৃষ্টির সময়। ওই সময়টা শুধু আমার আর প্রিয়াঙ্কার। নিজের বিয়ের কথা বলবো না তা তো হতে পারে না। 2 বছর লিভ ইন করার পর আমি আর প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নিলাম, এতই যখন অসহ্য, বিয়েটা করে নিলে কেমন হয়। 18ই নভেম্বর আমাদের বিয়ের তারিখ ঠিক হলো। আমরা দুজনেই লেগে গেলাম আমাদের বিয়ের কাজ করতে, কারণ আমাদের পাশে সেভাবে কেউ ছিল না। আর গোটা কলকাতা এর মধ্যে বিয়ের খবরটা জেনে গেল। একটা নিউজ চ্যানেল বলল আমাদের বিয়ের লাইভ কভারেজ করবে। আমার মনটা শুরুতে একটু কুডাক ডেকেছিল বটে, কিন্তু ওনারা অভিষেক ঐশ্বর্যের তুলনা টেনে নিয়ে আমাকে এমন ঘাটলেন যে আমি এলোমেলো হয়ে গেলাম। ভুলেই গেলাম অভিষেকের বাবা আর আমার বাবা একরকম নয়। বুক ঠুকে হ্যাঁ বলে দিলাম। এসবের ফাঁকে চলছে আমার আর প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন। আমাদের বিয়ের কার্ড এঁকে দিলেন উপলদা, বয়ান লিখে দিলেন অনিন্দদা। এর একটা বড় কারণ, চন্দ্রবিন্দু ছাড়া প্রেম নিবেদন করতে আমি জানতাম না। দেখতে দেখতে এগিয়ে এলো দিন। আমি আর আমার হবু বউ মিলে কলেজ স্ট্রিট থেকে আমাদের প্রিয় বই কিনে তত্ত্ব বানালাম। বিয়ের আগের রাতে তত্ত্ব বানিয়ে যখন শুলাম, তার ঠিক ঘন্টা 2 পর মা ডেকে দিয়ে বলল, চ্যানেল এসে গেছে। বলে কি? বিয়ের সকালে আপনার কেমন লাগছে? কি করে বলি তখন যে দই খই খেয়ে তুমুল অ্যাসিডিটি বোধ করছি। সেটা আবার 2010-এর ঘটনা, মানে আমাদের বিয়েটা। আগের দিন অবধি উনি নন্দীগ্রাম কভার করে এসেছেন, ফলে মিনিমাম বাড়তিনেক আমাকে অনিচ্ছুক চাষি আর আমার মাকে রক্তাক্ত খেজুরি বলে শর্টে এনজি করলেন। তারপর দেতো হাসি হেসে, সরি আসলে কাল অবধি ওখানেই ছিলাম তো গুলিয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না বলে ঘামতে শুরু করলেন। বিয়ে শুরু হলো। ঘাড়ের উপর দিয়ে দুঃসম্পর্কের জামাইবাবু বগুলের তলা দিয়ে তার ছেলে মুখ বার করে রেখেছে। আমি নড়তে পারছি না। সে নাগাড়ে ফোনে জিজ্ঞাসা করছে, কি বলছো? আরেকটু বাঁদিকে সরলে আমার মুখ দেখা যাবে। বাঁদিকে আমি বসে টিভিতে মুখ দেখানোর জন্য আমাকেই বরের পিড়ি থেকে তুলে দেন আর কি। আমার কাছের লোকেরা কোণঠাসা। পিসেমশাই আলোর তারে জড়িয়ে পড়ে গেছেন। মায়ের বুড়ো মেশোর টাকে রিফ্লেক্টার খুলে পড়ে গেছে। সে ভাঙা গলায় চেঁচাচ্ছে, মাইরা ফেলাইছে, মাইরা ফেলাইছে। যে পারছে তার বাচ্চাকে আমার কোলে রেখে দিয়ে যাচ্ছে যাতে ক্যামেরায় ভালো করে ছবি আসে। একজন আবার আমার ধুতিতে হিসু করে দিল। পুরোহিতের গামছার আড়ালে বুম মাইক লুকোনো ছিল যাতে মন্ত্রটা রেকর্ড করা যায়। পুরুত ঠাকুর শুদ্ধি করার জন্য তার উপর গঙ্গা জল ঢেলে দিলেন সরল বনে। মাইক বিগড়ে গেল। চ্যানেলের লোক সেই মাইক হাতে হাপুস নয়নে কাঁদছে। আমার এক দিদি ক্যামেরার সামনে ছেলেকে ছেড়ে দিয়েছে। সে গোটা বিয়ে চলাকালীন যজ্ঞের সামনে ঘুরে ঘুরে খোকাবাবু যায়, লাল জুতো পায়, গিয়ে গিয়ে নিচে গেল টানা। বুঝতেই পারছেন অবস্থা। কিন্তু সব কিছু ব্লার হয়ে গেল শুভদৃষ্টির সময়। ওই সময়টা শুধু আমার আর প্রিয়াঙ্কার। বিশ্বাস করুন, গোটা পৃথিবী স্লো মোশনে চলছিল। সম্বিত ফিরে দেখলাম ততক্ষণে আরও কিছু দুর্ঘটনা ঘটে গেছে। এক পাড়ার বৌদি প্রণাম করতে গিয়ে রঞ্জিত কাকু মানে রঞ্জিত মল্লিকের পা খিমচে দিয়েছেন। জিদ্দার জামার হাতা ধরে আমার এক ভাইপো ঝুলছে। সব মিলিয়ে আমারটা শুধু বিবাহ ছিল না, ছিল বিবাহ অভিযান। ধন্যবাদ। একটা কন্টেন্ট পড়ে শোনালাম। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব